আজকে নভেম্বর 26 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমি আছি আসামের কামরূপ ডিস্ট্রিক্ট, যেটা কামাখ্যা একটা জায়গা শহর। এখানে ঝালকবাড়ি, এখানে বিখ্যাত শিল্পী ভারতীয় যে ডক্টর ভূপেন হাজারিকা, ওনার সমাধি যে জায়গায়, সেখানে আমি দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর পরিবেশ, বিশাল ঐতিহ্যবাহী ঐতিহাসিক শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল। আসলে স্মরণীয় একটা দর্শনীয় জায়গা। এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমি একটা বিষয় জানাতে চাচ্ছি। বর্তমানে কবি সাহিত্যিক দিয়ে যে সমস্ত গুরুবাদী ধারার লোকগুলো আছে, এরা আদমকবে আল্লাহকে সেজদা করাটা পছন্দ করে। আর যারা এরকম আছে, আমাদের বাংলাদেশেও আছে বিভিন্ন যারা আছে, এরা আদমকবাই সেজদার বিপক্ষে। তো আদমকবাই সেজদার বিপক্ষে যারা, এরা তাদের কাছে বললে কোরআন ভিত্তিক, কোরআনের সমস্ত আয়াত পালন করার জন্য নির্দেশনা দিলে তারা এই আদমকবাই সেজদার আয়াতগুলাকে অস্বীকার করে, বলে এগুলা ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, এই জন্য আমরা এটা করি না। তা আমি বললাম যে ফেরেশতাদের জন্য প্রযোজ্য যদি হয় আর মানুষের জন্য প্রযোজ্য না হয়, তাহলে মানুষের জন্য তো নিষিদ্ধ কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাদের জন্য সেজদার নির্দেশ দিল, আর এটা যদি মানুষের জন্য নিষেধ হতো, তাহলে এটা মানুষের জন্য নিষেধের একটা আয়াত আসতো না, যে মানুষের জন্য সেজদা প্রযোজ্য না, এটা শুধু ফেরেশতারাই করবে আদমকে আল্লাহকে সেজদার বিষয়টা ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ, মানুষের জন্য নয়। এরকম একটা আয়াত আসলে তো আমরা এই তর্ক থেকে রেহাই পেতাম নাকি, বুঝবো? হ্যাঁ, সেক্ষেত্রে তো এরকম আয়াত কোরআনের ভিতরে আসে নাই। তাহলে আমরা যদি আদমকবাই সেজদার আয়াত দিয়ে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা আমাদের সম্যগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে সেজদা করি, তাহলে তো আমাদের কোনো নিষেধাজ্ঞার আওতায় পড়ছি না। তো বলছে যে এই যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, তাহলে আল্লাহ ছাড়া সেজদা হারামের আয়াতটা আগে আসলো না আদমকবাই সেজদার আয়াতটা আগে আসলো? যদি আদমকবাই সেজদার আয়াত আগে আসতো, তারপরে যদি বলতো যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, তখন জেনে নিতাম যে আদমকবাই আল্লাহকে সেজদার ওই বিষয়টাকে অফ করে একমাত্র আল্লাহ সেজদা করবে, এটা বোঝা যেত। বুঝতে পারছো? কিন্তু দেখা গেছে কি, আল্লাহ ছাড়া আনাল মাসজিদের সমস্ত সেজদার মালিক আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াতটা হচ্ছে ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এটা আগে ছিল। ওই আয়াতটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয় তা তো না, ওটা মানুষের জন্য প্রযোজ্য, ফেরেশতাদের জন্য প্রযোজ্য। এখন যারা বলে যে আদমকবাই আল্লাহকে সেজদার আয়াতটা যেহেতু পরে নাজিল হয়েছে, তাহলে আল্লাহ পাকের যে আয়াত আদমকবাই আল্লাহকে আনাল মাসজিদের সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই কথাটা আমরা শুধু মানুষের জন্য নিচ্ছি, আর আদমকবাই আল্লাহকে সেজদা ওটা ফেরেশতাদের দলে দিচ্ছি। তাহলে সেজদা কয় রকমের হয়ে গেল? মানুষের জন্য একটা আর ফেরেশতাদের জন্য একটা, আলাদা হয়ে গেল না? তো আল্লাহ ছাড়া সেজদা হারাম, এটা মানুষের জন্য যদি ফরজ হয় আর ফেরেশতাদের জন্য যদি ফরজ না হয়, তাহলে ওরা আদমকবাই আল্লাহকে সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম এই কথা তো মানুষের জন্য ফরজ, ফেরেশতাদের জন্য ফরজ। তাহলে ফেরেশতারা যখন আদমকে করছে, তাহলে আল্লাহ ছাড়া সেজদা হারাম কথাটা সঠিক, ফেরেশতারা আদমকে করছে কথাও সঠিক। তাহলে নিশ্চয়ই ফেরেশতারা যে আদমকবাই আল্লাহকে সেজদা করছে, ওটা প্রকৃতপক্ষে আল্লাহকেই করছে। ওই সিস্টেমটা হচ্ছে আল্লাহকে সেজদা করা একমাত্র উপায়। এখন তারা যে বলছে যে মানুষকে করা যাবে না, মানুষকে তো করা হচ্ছে না, সেজদা করা হচ্ছে মানব স্রোত, ওই স্রোতে ওই চেহারার ভিতরে আল্লাহকে, চেহারাটা তো আল্লাহ। তো এখানে তর্ক না করে যদি বলা হয় যে তারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বললাম যে মানুষকে সেজদা নিষেধ তো কোরআনে দেয় নাই। তারা বলছে যে আচ্ছা, তার মানুষের সেজদা নিষেধ নাই, আপনি বলেন তাহলে মানুষের জন্য সেজদা করা যাবে, এরকম একটা আয়াত কি দেখান। এটা প্রশ্ন আসতে পারে না? যেমন আবু জেহেল এই প্রশ্নটা করলো যে আদমকবাই সেজদার আয়াত তো আপনার সব ফেরেশতাদের জন্য আসছে, মানুষকে সেজদার আয়াত কই? তখনই এই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা এই কোরআনে নাজিল হলো। ইউসুফের 100 নম্বর আয়াত মানে এই কোরআনে নাজিল হওয়ার পরে তো এই কোরআনের 100 নম্বর আয়াত হলো। ইউসুফের 100 নম্বর আয়াত যখন বোঝা যাচ্ছে
তখন এই আয়াতটা পুনরায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে বলেই তো এটা সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। তাহলে নিশ্চয় এটা শানে নুজুল ছিল, একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটটা ছিল এই একটা তর্ক বাঁধলো যে আপনারা যেটা বলছেন যে মানুষের জন্য প্রযোজ্য নয়, এই মর্মে আয়াত আসে নাই বলে আপনারা এই সেজদা করে যাচ্ছে, কিন্তু এটা মানুষের জন্য প্রযোজ্য। কোনো মানুষকে সেজদা করেছে কিনা এরকম একটা ঘটনা এই কোরআনে আসুক, তখনই আয়াতটা নাজিল হইল। তাহলে আমরা প্রশ্নের সমাধান পেয়ে গেলাম সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে। তারপরে প্রশ্নের ক্ষেত্রে আমি শুধু এতটুকু বলতে চাই যে যে করবে না বিভিন্ন অজুহাত দেখা। তোমরা যে বলছো ফেরেশতাদের নাম আছে, ওটা শুধু ফেরেশতারাই করবে আর আমরা করবেন, এটা তো একটা অজুহাত। কিন্তু আমি বলি যদি ফেরেশতাদের নাম না থাকতো তাহলে কি তুমি কি করতে বলবো? তখন তারা বলতো যে ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য নয়, ওটা নিরাকারে আল্লাহকে সেজদা করা এটা চালু আছে, আমরাও সব ফেরেশতাদের দলে ওই রকম ভাবে আল্লাহকে সেজদা করি, তোমরা আদম কবে সেজদা করতে যাবো কেন? এরকম একটা অজুহাত দিয়ে তারা কিন্তু এই সেজদা থেকে বিরত থাকতো। যে যার অন্তরে এই বিষয়টা ঢোকে নাই সে কখনোই করবে না। ওই ফেরেশতাদের জন্য সেজদা প্রযোজ্য, আমাদের জন্য নয়, এটা তাদের একটা অজুহাত। যদি ফেরেশতাদের নাম না আসতো তাও কিন্তু তারা আরেকটা অজুহাত দাঁড় করে। সেই অজুহাতটা কি ছিল? বলছে যে সেজদা পদ্ধতিতে দিতে হয়ে গেল, ফেরেশতাদের নাম যদি না আসতো তাহলে ফেরেশতারা এই সেজদা থেকে বিরত থাকতো, দ্বিমত পোষণ করতো, আর তারা আদম কুমার আল্লাহকে সেজদা করতো না। সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতাদের দ্বিমতের একটা ইঙ্গিত পাওয়া যায় আদমের ব্যাপার। তাহলে যখন তারা সেজদা করবে না, তখন সেজদা ফেরেশতা এবং ইবলিস সেজদা না করে তারা বেহেশতের ভিতরে মুমিন থেকে যেত। তবে তোমরা করলি না কেন, আমাদের তো নাম উল্লেখ করোনি। তার ওখানে আদম কুমার আল্লাহকে সেজদা না করে মুমিন থেকে যেত। বর্তমানেও মানুষের ভিতরে দুইটা ধারা হইতো, একটা আদম কুমার সেজদা না করে মুমিন হইতো, আর একটা আদম কুমার সেজদা করে মুমিন হইতো। কারণ এখন যারা আদম কুমার সেজদা করছে না তাদেরকে যদি দোজখে দিত, তাহলে ওই ব্যক্তিগুলো বলতো যে ফেরেশতারা আদম কুমার সেজদা না করে যদি ব্যস্ত থাকে, ইবলিস যদি ফেরেশতা আদম কুমার সেজদা না করে যদি ব্যস্ত থাকে, তাহলে আমরা সেজদা না করি কেন দোজখে যাই? এখানে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হইতো না। এই জন্য ওই ধরনের সুযোগ আল্লাহ পাক দেবে না বিধায় যে ফেরেশতাদের নাম উল্লেখ করে ফেরেশতাদের আগে যে সমস্ত সেজদা করতো সেই পদ্ধতিটা ক্লোজ করে দিয়ে একমাত্র আল্লাহকে সেজদা করার পদ্ধতি ওয়াজুদুল আদামা। আমি কোরআন গবেষণা করে দেখেছি একটা মাত্র আয়াত আসলো যে ওয়াজুদুল আদামা, আদমের নিমিত্তে সেজদা। আর কোথাও সেজদার আয়াত আসে নাই। কাওয়াগরকে সেজদা করো, হেমশকে সেজদা করো, বাইতুল্লাহকে সেজদা করো, এরকম আরো অন্যান্য জায়গায় সেজদা করো, এরকম কোনো আয়াত আসে নাই। কাজে এই জিনিসটা একার পরিষ্কার যে আদম কবে আল্লাহকে সেজদা ব্যতীত সেজদার কোনো জায়গা নেই। যারা অজুহাত দেবে তারা বিভিন্ন অজুহাতের সেজদা থেকে বিরত থাকবে। তারা ইবলিসের অনুসারী কাফের। বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আরটিসি, দেওয়ানবাগ, হেফাজত ইসলাম, হিজবুত তাহির, এরকম 5 ওয়াক্ত জুমা জামাতদারি যে সমস্ত তাহাজ্জুদ পড়ার লোক, এরা সব আদম কবে সেজদা করেন, এরা সব কাফের। এদের দল থেকে বেরিয়ে এসে একমাত্র আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিম আদম সেজদার পথে আসার আহ্বান করে এই ইন্ডিয়ার আসাম প্রদেশের কামাখ্যা যে শহর, এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদার কোনো অজুহাত না দিয়ে আদম কবাই সেজদা করার জন্য সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবাই সেজদার মাধ্যমে মুমিন হওয়ার আহ্বান করবার কথা শেষ করে জয় গুরু।